আমাদের শরীর যেন এক অবিশ্বাস্য মেশিন, যা বিস্তৃত শারীরিক ক্রিয়াকলাপ সম্পাদন করতে সক্ষম। তবে যে কোনো মেশিনের মতো কখনো কখনো আমরা সমস্যার সম্মুখীন হই, যা কর্মক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। একটি সাধারণ সমস্যা যা ক্রীড়াবিদরা প্রায়শই মুখোমুখি হন তা হলো পেশি ফুলে যাওয়া। পেশি ফুলে যাওয়া, যা মায়োসাইটিস নামে পরিচিত, পেশি টিস্যুর প্রদাহকে বোঝায়। এটি পেশি স্ট্রেন, অতিরিক্ত ব্যবহার বা আঘাত সহ বিভিন্ন কারণে ঘটতে পারে। পেশিগুলি যখন তীব্র শারীরিক ক্রিয়াকলাপ বা অত্যাধিক চাপে থাকে, তখন তারা মাইক্রোস্কোপিক স্তরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতি একটি ইমিউন প্রতিক্রিয়া ট্রিগার করে, ফলস্বরূপ আক্রান্ত স্থানটি ফুলে যায়। পেশি ফুলে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হলো কঠোর ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ যাতে পেশিগুলো অভ্যস্ত নয়। পেশি ফুলে যাওয়ার সাধারণ লক্ষণগুলি শনাক্ত করা সহজ। পেশি ফোলা উপশম করতে সাহায্য করার জন্য কিছু কৌশল রয়েছে, যেমন সময় দিন। এটি প্রদাহ কমাতে এবং পেশি ফাইবারগুলি নিজেদের মেরামত করতে দেয়। আক্রান্ত স্থানে বরফের প্যাক ফোলা কমাতে এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে এবং দিনে কয়েকবার 15 থেকে 20 মিনিটের জন্য ব্যবহার করুন। ফোলা পেশিটি আলতোভাবে সংকুচিত করতে একটি ইলাস্টিক কম্প্রেশন ব্যান্ডেজ ব্যবহার করুন। এটি টিস্যুতে তরল জমা হওয়া রোধ করে ফোলা কমাতে সাহায্য করতে পারে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা এনসেইডস যেমন আইবুপ্রোফেন প্রদাহ কমাতে এবং পেশি ফুলে যাওয়ার ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে, তবে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অপরিহার্য। ফোলাভাব কমে গেলে ধীরে ধীরে মৃদু ব্যায়ামগুলি চালু করুন, যাতে পেশি শক্ত হওয়া রোধ করা যায়। পেশি ফুলে যাওয়া প্রতিরোধ: 1. ওয়ার্ম আপ এবং কুল ডাউন। শারীরিক ক্রিয়াকলাপে জড়িত হওয়ার আগে সর্বদা ওয়ার্ম আপ করুন এবং পরে ঠান্ডা করুন। এটি ব্যায়ামের জন্য আপনার পেশি প্রস্তুত করতে সাহায্য করে এবং আকস্মিক চাপ বা আঘাত প্রতিরোধ করে। 2. ধীরে ধীরে তীব্রতা বাড়ান। আপনার ওয়ার্কআউটের তীব্রতা বা সময়কালের আকস্মিক বৃদ্ধি এড়িয়ে চলুন। আপনার পেশিগুলোকে মানিয়ে নেওয়ার জন্য সময় দিন এবং ধীরে ধীরে শক্তি এবং সহনশীলতা তৈরি করুন। 3. সঠিক ফর্ম এবং কৌশল। ব্যায়াম বা শারীরিক কাজ সম্পাদন করার সময় নিশ্চিত করুন যে আপনি আপনার পেশিতে চাপ কমাতে সঠিক ফর্ম এবং কৌশল ব্যবহার করছেন। 4. পানি পান করুন। পেশির স্বাস্থ্যের জন্য পানি অপরিহার্য। 5. আপনার শরীরের কথা শুনুন। শারীরিক ক্রিয়াকলাপের সময় কোনো সতর্কতা লক্ষণ বা অস্বস্তিতে মনোযোগ দিন। যদি কিছু খারাপ বা বেদনাদায়ক অনুভূত হয়, বিরতি নিন, বিশ্রাম নিন বা পেশাদার পরামর্শ নিন। পেশি ফুলে যাওয়া একটি অস্থায়ী বিপত্তি হতে পারে। মনে রাখবেন, যখন সন্দেহ হয়, আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক রোগ নির্ণয়ের জন্য এবং উপযোগী পরামর্শের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন।